প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত বলবো, তারপরে আমি পৃথিবীর বহু ধর্মের যে উপমা উদাহরণ আছে সেগুলো টেনে নিয়ে আসবো। কোরআন বলতেছে মানে কি, আল্লাহ বলতেছে, স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে, নবী মোহাম্মদ বলতেছে যে দেখো, স্মরণ করো যখন মূসা তার পরিবার বর্গকে বলেছিল আমি আগুন দেখেছি। ওই যে আল্লাহ রূপ, আগুন দেখেছি। এটা আছে আপনার সূরা নামলের 7 নম্বর আয়াত। ঘটনা মনে আছে যে হযরত মূসা আলাইহিস সালাম যখন পালিয়ে চলে গেলেন মাদায়েনে গিয়ে সেই নবী শোয়েবের বাড়িতে আশ্রয় নিলেন এবং নবী শোয়েবের দুটো কন্যাকে বিবাহ করলেন। তারপরে সেখান থেকে আবার রওনা দিলেন। তো রওনা দিলে পথিমধ্যে ঝড় বৃষ্টি হচ্ছিল, তো আগুনের দরকার ছিল। তখন বলো যে আগুন দেখা যাচ্ছে, আমি আগুন নিয়ে আসি। তখন আগুন আনতে গেলে তখন বলো, হে মূসা, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার আল্লাহ। এই আল্লাহ যে আগুন বা নূর বা নার মানে আগুন, আর নূর মানে তো জ্যোতি, লাইট, ওই কথা আর কি। দেখেন যে ইহুদি ধর্মে যে আল্লাহর রূপ, সেটা বলা হচ্ছে আগুনের মতো বা নূরের মতো। খ্রিস্টান ধর্ম ও ঈশ্বরের রূপ জ্যোতিময়। আর আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এটা আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে এবং সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে। তাহলে আমরা পাইলাম কি, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম, 3 ধর্মেই ঈশ্বরের রূপ জ্যোতিময়। এই একই কথা বলা আছে সনাতন বা হিন্দু ধর্মে। এবং তারা ওই যে আগুনকে যজ্ঞ করে, জানেন তো, আগুন তারা সাক্ষাৎ আগুনের পূজা করে। আর আমাদের ইসলাম ধর্মের মতোই আর একটা ধর্ম ছিল, সেটা হলো পারসি ধর্ম বা জরথুর ধর্ম। সেখানেও তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষে, মোট 5 বার নামাজ পড়ে পার্সিয়ান ধর্মের অনুসারী যারা এখনও আছে তারা। আর তারা আগুন জ্বালিয়ে রাখে সাক্ষী হিসেবে, তারা মনে করে এটা সৃষ্টিকর্তার প্রতিনিধি। বোঝা গেছে? তারপরে আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্ম, ঈশ্বর সেই জ্যোতিময়। এভাবে পৃথিবীর অসংখ্য ধর্মে এই একই কথা বলা আছে। কিন্তু আমরা ধার্মিকতার অহংকারের কারণে আমরা হিতায়ত ভুলে যাই, অন্য ধর্মকে আমরা তুচ্ছ জ্ঞান করি, মারামারি কাটাকাটি খুনোখুনি করি। এটা আসলে ধর্ম না, এটা হলো ধর্ম ব্যবসা। এই ধর্ম ব্যবসা বাদ দিয়ে যদি আমরা প্রকৃত ধর্মটা খুঁজতাম অথবা মিলিয়ে দেখতাম, তাহলে বোধহয় আমাদের মধ্যে এতটা সংঘাত হতো না, আমাদের সমাজ আরও সুন্দর হতো, আরও কি মধুময় হতো আমাদের জীবন। ঠিক আছে? কি বলছে দেখেন, স্মরণ করো যখন মূসা তার পরিবারবর্গকে বলেছিল আমি আগুন দেখেছি। এটা সূরা নামল আয়াত নম্বর 7। তো এই একই কথা আর কি, ঈশ্বর নিরাকার জ্যোতিময়, এই কথা বেদে আছে। ভগবদ্গীতায়ও ঈশ্বর জ্যোতিময়, তিনি হচ্ছে সহস্র সূর্যের ন্যায়, এই কথা বলা আছে। কিন্তু এই কথাগুলো, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের আলেম ওলামা মুফতি মুহাদ্দিস এরা কিন্তু বলে না, তারা জানেই না বা জানার চেষ্টাও করে না যে বেদে বা গীতা এই ধরনের কথা বলা আছে, উপনিষদে এগুলো বলা আছে। তারা খালি একটা দোষ খোঁজে যে ওই যে ওরা মূর্তি পূজা করে, ওরা মূর্তিরে ভগবান মনে করে। না, মূর্তিটা তো ভগবান মনে করে না, তারা মনে করে অবতার। এদেরকে কেন আবার করে আরাধনা করে জানেন? মনে করেন যে যিনি মহান ঈশ্বর, যিনি পরমাত্মা, তার পূজা অর্চনা সনাতন ধর্মে নাই। একটা উদাহরণ দেওয়া যায়, যেমন মনে করেন যে আমরা যদি কোনো বিচারের জন্য কোনো আদালতে যাই, তখন আমরা সরাসরি সেই বিচারকের কাছে আমরা যাই না, কারণ সেই পাওয়ার আমাদের নাই। প্রথমে আমরা যাই কার কাছে? প্রথমে যাই আমরা মোহরির কাছে, তারপরে যাই আমরা পেশকারের কাছে, তারপরে যাই আমরা উকিলের কাছে, উকিল কথা বলে, তারপরে সেটা বিচারক আমলে নেয়, তারপরে সেটা জাস্টিফাই করে, বিচার করে, তাই না? অনেক প্রসেস পার হইতে হয়। তো ওরকম তো হিন্দুরা ওই প্রসেসটা মানে যে এই অবতারের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো, এইরকম বিষয়টা আর কি। এই জন্য ওদের একটা পদ্ধতি ভিন্ন। তারপরে আল্লাহ পাক কোরআনে বলেন যে আমি এক একটা জাতিকে আলাদা আলাদা দিক দিছি,
তাদের যে ইবাদতের পদ্ধতি আলাদা আলাদা দিয়েছি, তো এই সমস্ত বিষয় যদি কেউ জানতো বা কোরআন যদি কেউ সঠিকভাবে জানতো, আমার মনে হয় সেই লোকটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতো না। বোঝা গেছে বিষয়টা? বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন।